আজকে আপনাদের সাথে শেয়ার করব ছেলের আকিকার দিন কোথায় কোথায় গেলাম, বাসায় বসে বসে কি কি কাজ করলাম সব কিছুই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, অ্যানাদার মাই নিউ ভিডিও। ইচ্ছা ছিল না আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার, কিন্তু গ্যালারিতে ঢুকলেই ভিডিওটা খালি সামনে আসতেছিল, মন চাচ্ছিল আপনাদের সাথে শেয়ার করি, তাই আজকে শেয়ার করতে চলে আসলাম। চাইলে আমরা জন্মের পরপরই ছেলের আকিকা দিয়ে ফেলতে পারতাম তার দাদুর টাকায়, কিন্তু আমার ইচ্ছে ছিল তার বাবার রোজগারের টাকায় আমি আকিকা দিব। যখন ছেলে জন্মগ্রহণ করে তখন তার বাবা তেমন কোনো কাজ করতো না, পড়াশোনা করতো আর সাথে তার দোকান ছিল, দোকানে বসতো। চাইলে ওই টাইমে দিতে পারতাম, বাট দিব করে এই মাসে না ওই মাস, ওই মাসে না সেই মাস করতে করতে প্রায় 5-6 বছর কেটে গেল। এই তো যেদিন আমাদের খাসিগুলো কিনা হয় তার বাবা আমাদের বলে নাই যে আমি খাসি কিনতে যাচ্ছি। সে বেতন পেয়ে সাথে সাথে ছেলের জন্য 2টা খাসি নিয়ে চলে আসে। সে চিন্তা করতেছিল যে প্রতি মাসেই বলি যে দিব, কিন্তু আর দেওয়া হচ্ছিল না, তাই এবার কাউকে না জানিয়ে সে নিয়ে চলে আসে। এই তো সে হাট থেকে খাসি কিনে বাসায় চলে এসেছে, তারপর আমাদের ডাকতেছিল, তারপর আমরা এই তো খাসি দেখতেছিলাম। পরের দিন সকালে ছেলে বের হয়ে যায় খাসি 2টাকে নিয়ে ঘাস খাওয়ানোর জন্য। অ্যাভয়েড করবেন আমাদের রাস্তা, কারণ আমাদের রাস্তাঘাট একদমই বাজে। ঢাকা শহর থেকেও আমাদের এরকম রাস্তাঘাট দেখতে হয়। আমাদের এলাকায় বেশি নেতা ফেতা, তো তাই আমাদের রাস্তার অবস্থা এরকম। এই তো ছেলে খাসি 2টাকে নিয়ে সারাদিনই খেলাধুলা করতেছিল। আমি চাচ্ছিলাম খাসি 2টাকে কয়েকদিন আমি পালবো, তারপর জবাই দেব, কিন্তু তার বাবা বলতেছিল না, এগুলাকে এখন পালতে হবে না, কষ্ট হয়ে যাবে। তারপর আমি বৃহস্পতিবারে কিনি, শুক্রবারে দেওয়ার কথা ছিল, আমি শনিবারে দেই। 2 দিনের মতো খাসি 2টাকে আমি পালি। খাসি 2টা আমাদের এত মায়ায় জড়ায় ফেলছিল যে তাদের যখন জবাই দিচ্ছিল তখন আমার অনেক কান্না পাচ্ছিল। আমি কখনো খাসি, গরু, ছাগল, ভেড়া, মুরগি এইসবের সামনে যাই না, কারণ আমি এসবের অনেক ভয় পাই, কিন্তু এই 2টাকে আমি হাত দিয়ে ধরেছি। খাসি 2টা অনেক লক্ষ্মী ছিল। তারপর এই যে 2টার সাথে আমি খেলাধুলা করতেছিলাম। খাসি 2টাকে যখন আমি পাতা দিচ্ছিলাম, ওরা 2 পায়ে দাঁড়িয়ে উপরে 2টা পা রেখে অনেক দুষ্টামি করতেছিল। আমরা ওই দিন সারাদিনই এই খাসিগুলোর সাথে দুষ্টামি করতে করতে পার করে ফেলি। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই তার বাবা খাসি 2টাকে গোসল করিয়ে নিচ্ছিল, কারণ আজকেই তাদের জবাই দেওয়া হবে। তারপরে এই তো একে একে করে 2টা খাসিরই গোসল করা হয়ে গেল। তার মধ্যেই দেখি আমাদের ওস্তাদি চলে আসে তাদের জবাই দেওয়ার জন্য। তারপর ওস্তাদি এসে তাদের জবাই দিয়ে ফেলে। খাসি 2টা জবাই হয়ে গেলে তারপর খাসি 2টাকে নেওয়া হয় সিলার জন্য। এখানে আমার হাজবেন্ডের বন্ধুরা আর তার বোনের হাজবেন্ড ছিল খাসিগুলো কাটার জন্য আর সিলার জন্য। তারপর এই তো এখানে ভাইয়ারা খাসিগুলো কাটতেছিল, সিলতেছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ভিডিও করতেছিলাম আর দুষ্টামি করতেছিলাম। তারপর তাদের সাথে দুষ্টামি ফাইজলামি শেষ করে আমি বাসায় চলে আসি, কারণ বাসা ওই টাইমে অগোছানো ছিল, কারণ ঘুম থেকে উঠে আমরা খাসিকে গোসল করাতে চলে যাই। তারপর বাসায় ঢুকে আমি আমার খাটটাকে আগে গুছিয়ে নেই। খাট গুছাচ্ছিলাম, তার মধ্যেই ভাইয়া এসে ডাকতেছে যে বুড়ি দিয়ে গেছি পরিষ্কার করো। আমি তো বুড়ি জীবনও ধরবো না, তারা জানে। আমার শাশুড়ির জন্য উঠাই রাখলাম, সে এসে পরিষ্কার করবে। তারপরে আমি আর আমার ননাস বসে বসে এখানে পেঁয়াজ কাটতেছিলাম। পেঁয়াজ কাটাকাটি শেষ হলে আমি অল্প পরিমাণ কিছু রান্না করে নিচ্ছিলাম, কারণ বাচ্চারা বাসায় আছে। আমাদের বিরিয়ানি রান্না করতে করতে প্রায় বিকাল হয়ে যাবে। সারাদিন তো আর বাচ্চাদের না খাওয়ায় রাখা যাবে না, তাই হালকা পাতলা নাস্তা রান্না করতেছিলাম। আর আপনাদের বলতেই ভুলে গেছি, আমরা কাউকে মাংস দেই নেই। আমরা চেয়েছিলাম যে বিরিয়ানি রান্না করে সবাইকে প্যাকেট করে দিয়ে দেব, তাই আমরা ওইভাবেই করতেছিলাম। এখানে কাজ করতে করতে দেখি আমার শ্বশুর বাজার করে নিয়ে আসে বিরিয়ানি রান্না করার জন্য যা যা লাগবে। তারপর বিরিয়ানি রান্না করার জন্য যেসব মশলাগুলো লাগবে আমি ওই মশলাগুলো হালকা তেলে তারপর ব্লেন্ডার করে দিচ্ছিলাম। তারপরে এখানে কাজ শেষ হলে আমি যেয়ে দেখি আমার ভাইয়ারা সবাই মাংসগুলোও কেটে ফেলেছে। মাংস কাটাকাটি দেখে বাসায় চলে আসি, তখন দেখি এখানে আমার শাশুড়ি বসে বসে বুড়িগুলো নিচ্ছে। তার মধ্যে আমাদের বাবুচি চলে আসে। তারপরে এই তো চলে যায় বাবুচির রান্না দেখার জন্য। বাবুচি এখানে সব একে একে করে মশলাগুলো, মাংসগুলো দিয়ে দিচ্ছে। বাবুচি সব মাংসগুলো দেওয়া হয়ে গেলে তারপর সে চুলায় বসিয়ে দেয় হাঁড়িটা।
এরপরে তো এই যে আমাদের বিরিয়ানি রান্না রেডি। তারপরে ভাইয়ারে যে এখানে বসে বসে প্যাকেজিং করতেছিল, কারণ বাসায় খাওয়াইলে একটা বেজার, আর বাসায় খাওয়াইলে সব নিজে যে আত্মীয় স্বজনই খেতে পায়, বাহিরে রাস্তার মানুষ বা একটু গরিব মধ্যবিত্ত মানুষরা খেতে পায় না। তাই আমরা প্যাকেট করে সবার বাড়ি বাড়ি ভাবছি দিয়ে আসবো। তারপরে সবাই মিলে প্যাকেজিং শেষ করে ফেলি। তারপরে আসরে আজান দিয়ে ফেলে, নামাজ শেষ করে উস্তাদি বাসায় চলে আসে মিলাদ পড়ানোর জন্য। মিলাদের টাইমে আমি কোনো ভিডিও নেইনি, কারণ সব ছেলেরা ছিল তখন। তারপর যারা মিলাদ পড়তে এসেছিল তাদের সবার হাতে হাতে আমরা একটি করে বা দুইটি করে, যার যতটা দরকার ছিল তাকে ততটা করে দিয়ে দিয়েছিলাম। বাসার সবাইকে দেওয়া শেষ হলে আমি আর আমার ননাস বের হয়ে যায় আশেপাশের আত্মীয় স্বজন আর গরিব মানুষকে দেওয়ার জন্য। তারপরে ননাস আর আমার সবার বাড়ি বাড়ি দেওয়া শেষ হলে আমি বাসায় চলে আসি। বাসায় এসে আমি আর আমার হাজবেন্ড আমার বের হয়ে যাই পথ শিশুদের দেওয়ার জন্য এবং রাস্তায় থাকা গরিব মানুষদেরকে বিরিয়ানিগুলো বিলিয়ে দেওয়ার জন্য। আমার অনেক ইচ্ছা ছিল আমি আমার ছেলের আকিকার অর্ধেক অংশ পথ শিশুদের দিব। আল্লাহ মাংস দেই বা বিরিয়ানি রান্না করে দেই, আমার ইচ্ছাটাও পূরণ হয়েছে। তারপরেই তো আমরা হেঁটে হেঁটে সবাইকে দিচ্ছিলাম। দেওয়া শেষ হলে বাসায় চলে আসি। আজকে সারাদিন আমি এই কাজগুলোই করেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।